আসসালামু আলাইকুম। থাকা এটি সওমের শাব্দিক অর্থ। আর সওমের যদি আমরা পারিভাষিক অর্থ করতে যাই তাহলে আমরা এইভাবে সংজ্ঞা দেখতে পাই, আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়া আনিল জিমা' মিন তুলুইশ শামস ইলা গুরুবিশ শামস মা'আন নিয়াত। সওম হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 3 কাজ থেকে বিরত থাকা, খাওয়া পান করা, স্ত্রী সাক্ষাৎ, এই 3 কাজ থেকে বিরত থাকা নিয়ত সহকারে। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই 3 কাজ থেকে নিয়ত সহকারে বিরত থাকার নাম হলো রোজা বা সওম। সওমকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সওম 3 প্রকারে বিভক্ত। 1 নাম্বার হলো আস-সাওমু উমুম, আস-সাওমু খুসুস, আস-সাওমু খুসুসুল খুসুস। একটি হলো সাধারণ মানুষের রোজা, আরেকটি হলো বিশেষ মানুষের রোজা, আরেকটি হলো বিশেষ থেকে বিশেষ যারা আখাসুল খাস মানুষের রোজা। সাধারণ মানুষের রোজা হলো হুয়া কাফুল বাতনি ওয়াল ফারাজে ওয়াসাইরুল জাওয়ারিহি আন কসদিশ শাহওয়াতি। এটা হলো সাধারণ মানুষের রোজা। লজ্জাস্থান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে শাহওয়াত থেকে বিরত রাখা এবং নিজের পেটকে খাবার এবং পান করা থেকে বিরত থাকার নাম সাধারণ মানুষের রোজা। এবং শরীয়তের দৃষ্টিতে এতটুকুই রোজার সংজ্ঞা সীমাবদ্ধ। শরীয়তের দৃষ্টিতে এই 3 কাজ থেকে বিরত থেকে যদি নিয়ত সহকারে বিরত থাকে তাহলে তার রোজাটা আদায় হয়ে যাবে। আমরা যদি আরো একটু গভীরে যাই, দ্বিতীয় প্রকারের যে রোজা সাওমুল খুসুস, খাস মানুষদের রোজা, এটি হলো ওই 3টির সাথে হুয়া কাফুস সামঈ ওয়াল বাসারে ওয়াল লিসানে ওয়াল ইয়াদে ওয়াল রিজলে ওয়াসাইরিল জাওয়ারিহি আনিল আসাম। এটি হলো দ্বিতীয় স্তরের মানুষের রোজা। সেটি হচ্ছে নিজের পেটকে খানা পিনা থেকে বিরত রাখা, লজ্জাস্থানকে যৌন কর্ম থেকে বিরত রাখা, পাশাপাশি কাফুস সামঈ নিজের কানকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, অল বাসারে চক্ষুকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, যেটা শোনা নিষেধ, আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে যেগুলো শোনা যাবে না সেগুলো শোনা থেকে বিরত থাকা। 2 নম্বরে যেগুলো দিকে দৃষ্টি দেওয়া নিষেধ তার দিকে দৃষ্টি দেওয়া যাবে না। 3 নাম্বার হলো যে সমস্ত কথাগুলো বলা নিষেধ, উচ্চারণ করা শরীয়ত কর্তৃক আমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে নিজের লিসান বা জিহ্বাকে, জবানকে বিরত রাখা। হাত দিয়ে যে সমস্ত শরীয়ত নিষিদ্ধ কাজ রয়েছে সেই কাজগুলো থেকে নিজের হাতকে বিরত রাখা। এবং পা দিয়ে যে সমস্ত কাজের দিকে যাওয়া শরীয়ত নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে নিজের পাকে বিরত রাখা। এবং ওয়াসাইরিল জাওয়ারিহি আনিল আসামি, মানহিয়াত যত কাজ আছে, শরীয়ত নিষিদ্ধ যত কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। এটা হলো দ্বিতীয় স্তরের রোজা। 3 নাম্বার যে রোজা, দ্বিতীয় স্তরের যে রোজা, এটি হলো আউলিয়া কিরামদের রোজা। আমরা এখানে যারা এসেছি আমরা আত্মশুদ্ধিমূলক ও রাজনৈতিক বাংলাদেশ তালিমি হিজবুলের একজন কর্মী এবং সদস্যকে, ঠিক কিনা? কি কর্মী না আমরা? সদস্য কিনা? আমরা প্রত্যেকে একজন এই সংগঠনের কর্মী এবং সদস্য। এবং আমরা এই এশিয়ার শ্রেষ্ঠ বিখ্যাত দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের একজন আদনা মুরিদ। কি এতে কোনো সন্দেহ আছে? আমরা এখানে কে কে সোনাকান্দার ভক্ত মুরিদ দেখতে চাই? কেউ? নারে তাকবীর, নারে রিসালাত, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। আমরা প্রত্যেকেই একজন সোনাকান্দা দরবার শরীফের আদনা মুরিদ
তো একজন মুরিদ হিসাবে তাসাউফপন্থী মুতাসাউফ হিসাবে সে প্রথম স্তরের রোজার মধ্যে সে থাকতে পারে না, সে আসতে হবে দ্বিতীয় স্তরের যে রোজা রয়েছে সেই স্তরের মধ্যে। যদি প্রথম স্তরের রোজার মধ্যে আমি আপনি থাকি, তাহলে আম জনতার রোজা। একজন হক্কানি পীরের মুরিদ সে আম জনতা নয়, আম মানুষ নয়, সে খাস মানুষ। খাস মানুষের রোজাটাও খাস হতে হবে, ঠিক কিনা? খাস মানুষের যে রোজা সেটা হলো কাফুল বাতনে, পেটকে খাবার দাবার থেকে বিরত রাখা এবং লজ্জাস্থানকে বিরত রাখা, পাশাপাশি কাফুস সামঈ ওয়াল বাসারে ওয়াল লিসানে ওয়াল ইয়াদে ওয়াল রিজলে ওয়া সাইরিল জাওয়ারিহি আনিল আসামি, সমস্ত গুনাহের কাছ থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। এটি হলো দ্বিতীয় স্তরের রোজা। তৃতীয় স্তরে যদি আমরা আসি, তাহলে এর সাথে যুক্ত হবে প্রথম স্তর যে কথাগুলো বলা হয়েছে এবং দ্বিতীয় স্তরে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো থেকে বিরত থাকার পাশাপাশি হুয়া সাওমুল কলবে আনিল হুমামিদ দুনিয়াতে ওয়া কাফফুহু আন সিওয়াল্লাহি। এটা হলো যে নিজের এই সমস্ত কাজ থেকে বিরত রাখার পাশাপাশি যে হৃদয় আছে, আমাদের যে কলব আছে, লিকুল আমাদের যে হৃদয় আছে, যে এটা হলো আমাদের বাম স্তনের দু আঙ্গুল নিচে ছোট্ট একটি গোশতের টুকরা রয়েছে যার নাম হলো হাদিসের ভাষায় কলব। সে কলবটাকে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে বিরত রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে যেমন বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বিরত রাখবো, পাশাপাশি আমার যে হৃদয় আছে, আমার যে কলব আছে, এটাকে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে